চিতল মাছের কালিয়া এটা কোনো নতুন রান্না নয়, প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। আর চিতল মাছের কালিয়া অনেকে অনেক রকম ভাবে বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাই তা আপনাদের সাথে আজ শেয়ার করব। এইভাবে বানালে এর টেস্ট এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতের সাথে চিতল মাছের কালিয়া ছাড়া আর অন্য কিছু লাগবে না। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চিতল মাছের কালিয়ার জন্য আমি এখানে চিতল মাছ নিয়েছি। দেখুন এই কাটা অংশটা 1 কেজি 800 গ্রাম রয়েছে। আর এই চিতল মাছটা অনেকটাই বড় রয়েছে, আর বড় চিতল মাছের টেস্টটা একটু অন্যরকমই লাগে। এবার এই চিতল মাছটাকে আমি কেটে নেব ভালো করে। দেখুন চিতল মাছটা আমি কেটে নিয়েছি। আমি গাদার পিসটা আলাদা করেছি আর এখানে পেটির পিসগুলো করেছি। এখানে আমার অনেকগুলোই পিস বেরিয়েছে, আর গাদার পিসটা আমি রেখে দিচ্ছি অন্য কোনো রেসিপি বানাবো। এরপর চিতল মাছের এই পিসগুলো থেকে আমি এখানে 3 পিস পেটি মাছ নিয়ে নেব, আর বাকি মাছগুলোকে আমি রেখে দেব। দেখুন আমি 3 পিস পেটি মাছ নিয়ে নিয়েছি। দিয়ে এটা দিয়ে আমি কালিয়া বানাবো। এরপর দিয়ে দেবো 1/2 চা চামচ নুন, দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেবেন। মাছগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবেন, এতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে নুন হলুদ ঢুকে যাবে। পর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এর মধ্যে আমি একটা পেঁয়াজ বেরেস্তার জন্য কুচে নেব, তবে বেরেস্তার জন্য খুবই পাতলা পাতলা করে কাটবেন, এতে করে বেরেস্তাটা খুব সুন্দর হবে। দেখুন পেঁয়াজটা আমি পাতলা করে কেটে নিয়েছি। এরপরে এটাকে আমি একটা বাটির মধ্যে রাখবো, রেখে সরিয়ে রাখবো। আর বাকি দুটো পেঁয়াজ আমি রাফলি কেটে নেব, যেহেতু এটা পেস্ট হবে তাই কোনো রকম শেপের প্রয়োজন নেই। এখন পেঁয়াজটা আমার কাটা হয়ে গিয়েছে, এটাকে এবার পেস্ট করে নেব। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও খুব ছোট ছোট করে কুচিয়ে নেব, তবে আপনারা চাইলে এটা পেস্ট করেও দিতে পারেন। দেখুন টমেটোটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপরে টমেটোটা আমি সরিয়ে রাখবো। এরপর নিয়েছি স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। আমি লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কুচিয়ে নিতে পারেন। এরপর নিয়েছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা রুম টেম্পারেচারের টক দই নেবেন, আর টক দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেবেন। নিয়েছি একটা বোল, তাতে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, দেবো স্বাদ অনুযায়ী নুন, দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া, এতে কোনো ঝাল হয় না। আর দিয়ে দেবো সামান্য একটু জল। জল দিয়ে গুলে মশলাটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এরপর মাছগুলো ভেজে নেওয়ার জন্য নিয়েছি একটা কড়াই, তাতে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা আপনারা সর্ষের তেলে করবেন, এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তেলটা ভালো করে গরম হলে আগে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, নিয়ে এটাকে আমি তুলে নেব। দেখুন লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, আমি ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়েছি। পর ওই গরম তেলের মধ্যে মাছগুলোকে আমি ভেজে নেব। আমি প্রথমে দুটো মাছ একসঙ্গে দিয়ে ভাজবো, একসঙ্গে সব দেবো না, এতে করে ভেঙে যেতে পারে। মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। দিয়ে দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটা সাইড একটু ভাজা হলে একটু সরিয়ে দিলাম, দিয়ে আরো একটা মাছ আমি দিয়ে দিলাম। দেখুন মাছের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। আমি মাছটাকে এবার খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। সাবধানে সাবধানে এটা উল্টাবেন, না হলে ভেঙে যেতে পারে, যেহেতু মাছের পিসগুলো একটু বড় সাইজেরই হয়। দেখুন মাছগুলো দুটো সাইড আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তবে খুব বেশি লাল করে ভাজবেন না, এতে করে টেস্টটা কমে যায়। এরপরে মাছগুলোকে আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 3টে তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, 3টে এলাচ, কয়েকটা লবঙ্গ আর 2টো দারচিনি, আর দেব 1 চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম মিক্সিং জারের মধ্যে দিয়ে। পেঁয়াজ বাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে একটু কালার চেঞ্জ হয়ে যায়, আর পেঁয়াজের যে এক্সট্রা জলটা থাকে সেটা যাতে কমে যায়। পরে যে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব, যেহেতু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে মশলাটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। পর দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটো দিয়েও গ্যাসের ফ্লেমটা লোতে করে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন, যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা নরম হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেবো বেশ কিছুটা কিশমিশ, আর দিয়ে দেবো এখানে 2 চা চামচ চিনি। যেহেতু এই রান্নাতে টক দই আর টমেটো দুটোই দেওয়া হবে, তাই চিনিটা দিলে ভালো ব্যালেন্স হয়। চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে সব সময়ের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তা না হলে টক দইটা ফেটে যাবে। টক দইটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে।
এরপর দিয়ে দেবো 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। আমি এখানে মশলার বাটিটা ধুয়ে জল দিয়েছি। এরপর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। 4 থেকে 5 মিনিটের জন্য আমি এটাকে ফুটতে দেব। দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। 5 মিনিট পরে দেখুন আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটাকে আরো 2 থেকে 3 মিনিট মতো ফুটতে দেব। আর এই দেখুন গ্রেভির সাথে মাছটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা শুকনো লঙ্কা, দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, সব শেষে দেব 1 চা চামচ ঘি, আর উপর থেকে ছড়িয়ে দেব বেরেস্তা। বেরেস্তাটা দিলে খুবই সুন্দর আসে টেস্টটা। আমি বেরেস্তাটা তৈরি করার দেখালাম না, আপনারা বেরেস্তাটা হাই ফ্লেমে একটু ভেজে নেবেন 4 থেকে 5 মিনিট মতো, খুব সুন্দরভাবে দেখবেন কালার এসে যাবে। এখন রেডি হয়ে গিয়েছে আমার চিতল মাছের কালিয়া। দেখুন কত সুন্দর গ্রেভির কালারটা এসেছে আর মাছটাও কত সুন্দর লাগছে। এরপর 10 মিনিট মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। গরম ভাতের সাথে এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে। আপনারা প্রতিটা টিপস মেনে এইভাবে করবেন, দেখবেন অসম্ভব সুন্দর খেতে হয়েছে। দেখুন মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।